হ্যালো এভরিওয়ান, সুব্রীতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো সকালবেলায় দেখো বুনুর গপ গপ করে চাউমিন খাওয়াটাই দেখালাম। তো তোমরা লোভ পেও না আর লোভ দিও না, কেননা এটা আমরা অনেক দিন আগেই খেয়ে নিয়েছি। প্রায় বলতে গেলে এটা এক সপ্তাহ আগেকার ভিডিও। তো পোস্ট করবো করে এই এডিট করার নিয়ে সব কিছু আর কি মিলিয়ে হয়ে ওঠেনি, বাট চলে এলাম পোস্ট করার জন্য তোমাদের আর কি এডিট করে আজকেই পোস্ট করে দেবো। তো এই দেখো মা বসে গেছে সবজি কাটতে, সকালে রান্না বান্না, আর ওইদিকে তো আমার চাউমিন রান্নাটাও রেডি। মানে সকালে চাউমিন হয়েছিল, আজকে সবাই মিলে চাউমিন খেয়েছি। বাবা তো খায় না, বাবা ভাত ছিল ভাত খেয়েছে, বাবা চাউমিন খায় না। তার জন্য মা আবার এদিকে সঙ্গে সঙ্গে রান্না চাপিয়ে দিয়েছে যাতে দেরি না হয় দুপুরের খেতে, কেননা আমরা খেয়েছি, বাবার তো তেমন করে খাওয়া হয়নি, তার জন্যই আর কি। আর চাউমিন খেয়ে বা কতক্ষণই বা পেট ভরে থাকে। তো মা আজকে মানে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে, আর আমি মাকে বললাম সবজি কাটতে দিয়েছে, আর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম আর কি। এই দেখো, আর হাঁড়িটা দেখো কত চকচক করছে। আর আমাদের এই গ্রামের সাইডে যখন উনুনে রান্না করা হয় না, ঠিক হাঁড়িগুলো এইভাবেই আর কি মাটি দিয়ে কি যে নেওয়া কি একটা বেশ বলে, বেশ মনে পড়ছে না, বাট এরমভাবে করে নেয়। কড়াইটাকেও সেম এইভাবেই করে নেয়, কেননা তাহলে যখন কালি পড়ে উনুনে সেই মেজে তুলতেটা খুব মানে সহজে হয়ে যায়। আর হাঁড়িগুলো তো দেখতেই পাচ্ছ এতটা চকচকে, মনে হচ্ছে যে প্রতিদিন এইভাবে কালির সঙ্গে মাখামাখি হয়ে রান্না হয় মনে হয়। কিন্তু আমাদের আর কি গ্যাসের মতনই দেখো, শুধু নিচেরটা, অনেকের দেখো গায়ে মানে হাঁড়ির গাটাগুলো সব আর কি কালি হয়ে যায়, কিন্তু আমাদের সেটা নয়, শুধু নিচের পজিশনটাই হয়। বাট তাও দেখো কতটা চকচকে আর কত সুন্দর করে হাঁড়িগুলো করে রাখে, আমার তো বেশ ভালো লাগে। তার জন্য আর কি তোমাদের সঙ্গে দেখালাম আর কি। অনেকের মধ্যে এরকম করে না, পুরো হাঁড়িটাই কালো করে রাখে, দেখতে ভালোও লাগে না। বাট এই হাঁড়ি এরকমভাবে মানে তোমরা যদি করে উনুনে রান্না করো দেন দেখবে তোমার হাঁড়ি বেশি কালি হচ্ছে না, প্লাস তোমাদের হাঁড়িটা মাজতেও সুবিধা হবে। আর তার জন্য ওই দেখো তখনই তো বললাম দিয়ে দুপুরে রান্না বান্না, মাও ফ্রেশ হয়ে মা এদিকে আরও কিছু সবজি কেটে কুটে দিচ্ছিলো আর কি। আর এইদিকে মাছ রাখা হয়েছে, রুই মাছ ছিল সম্ভবত এটা। তো রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। এই তরকারিটা তো জাস্ট অসাধারণ। আর এই শীতের সময় এই তরকারিটা নিয়ে কথা হবে না, আমি এত বলেছি এই তরকারিটা নিয়ে আর কিছু বলাই সাজে না, আমার তো বেশ লাগে। আর দেখবে এই রুই মাছগুলো যদি এই সাইজের আর মানে মাছগুলো যদি জ্যান্ত হয় না, আরও বেশি ঠিকঠাক লাগে, আরও বেশি ভালো লাগে। মাছটা যখন নিয়েছিলাম তখন বেশ মাছটা নড়ছিল, মানে টেস্ট হবে এই তরকারিগুলো এই মাছের উপরই টেস্ট হয়। আমি জাল দিচ্ছি উনুনে আর কি, আর মা হচ্ছে কি সবজি দিচ্ছে। আজকে রান্না হবে দেখাচ্ছি, দাঁড়াও। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছ রেখেছে, মাছটা বেশ জ্যান্ত ছিল, আর আমার এরকম মাছের ঝোল খেতে ভালো লাগে। আর তার সঙ্গে হবে হচ্ছে উচ্ছে আলু ভাজা। আমাদের বাড়িতে বাইরেই একটা উনুন করা হয়েছে, সেখানেই রান্না বান্না চলছে। আর শীতকালে এরকম বেশ বাইরে রান্না করলে একটা পিকনিক ব্যাপার লাগে, বেশ ভালো লাগে। শুধু রান্না করলে হবে, তার সঙ্গে তো একটু ভিডিও করতে হবে। তার জন্য বুনুকে বললাম একটু ভিডিও করে দেয়, যাতে আমি একটু আপলোড করতে পারি। আর তোমাদের সঙ্গে কী শেয়ার করব, যেগুলো করি সেগুলোই তো শেয়ার করি। তো এই দেখো রান্না বান্না, আর দেখো মানে ভাতের চাল দিতে গেছি, আর অমনি তো জল ছিটে এসছে। তো উনুনে রান্না করতে বেশ ভালো লাগে, কার আমার মতো উনুনে রান্না করতে ভালো লাগে অবশ্যই জানাবে। বাট ওই যে কড়াইগুলো মাজতে একটু ভালো লাগে না, কিন্তু ওর জন্য মা আছে, তার জন্য আর কোনো টেনশন থাকে না। তো রান্না করে দিই, আর ফুলকপি দিয়ে মাছের ঝোলটা তো রেডি। দেখো কার খেতে ইচ্ছা করছে, যদি খেতে ইচ্ছা করে চলে এসো আমাদের বাড়িতে, তোমাদের সবাইকে রান্না করে খাওয়াও। এরকম শীতের সময় মানে দেখবে অন্য সময় পাওয়া যায়, বাট শীতেরটা একটু বেশিই ভালো লাগে। আর তারপর তো দেখো বাড়িতে ধান এসেছে, কেননা আমাদের বাড়িতে ধান চাষ করা হয় জমিতে আর কি। তো ধান চলে এসেছে, ধান নামানো হবে, ধান পালাদা হবে, দেন কালকে সব ধান মারা হবে। আর এদিকে উঠোন পুরো লেপা হয়েছে গোবর দিয়ে আর কি। এইগুলো একটা চাষি পরিবারের মেয়ে, চাষি পরিবারের যারা মানে তারাই ভালো করে জানবে, এগুলোর একটা অন্যরকম ব্যাপার থাকে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এইসব নেই, বাট আমাদের এই বাড়িতে আছে, সেগুলোতে আমরা অভ্যস্ত, এটা নিয়ে কোনো ব্যাপার নাই। তো এই দেখো ধান নামানো হয়েছে, আর বরমশাই তো এগুলো কাজে কোনো দিন অভ্যস্ত নয়। বাবা আবার একটা ধান এনে আবার চলে গেছিলো মাঠে ধান আনতে আরও। তো এইদিকে সব ধানগুলো রাস্তার উপরে ছিল, তার জন্য আর কি গুছিয়ে দিচ্ছিলো। আর বরমশাই দেখছিলো এত কাজ করছে সবাই, আমি কি করে বসে থাকি, তার জন্য সেও চলে এসেছিলো একটু গুছিয়ে দিতে। আর ওই দেখো আমি পাগলির মতো করে যাচ্ছি, হাঁপিয়ে গেছি আসলে, সকাল থেকে অনেক খাটাখাটনি হচ্ছে। আর এইগুলো তো আস্তে আস্তে আমাদেরই কাজ, আমাদেরকেই করতে হবে। আর এখন 3টে কত বাজছিল, বাট তখনও যেন তো স্নান টান হয়নি কাউরই। এই ধানটা না আসলে একটুখানি কাজের চাপ থাকে বটে, কিন্তু এই যে সারা বছর যে ঘরের ধান ঘরের চাল এইসব খাওয়ার, একটা ঘরের চাল একটা খাওয়ার অন্যরকম ভালো লাগে। দেখবে ঘরের চাল যারা খাও তারা কিন্তু অবশ্যই জানবে, ঘরের চাল খেতে বেশ ভালোই লাগে। আমাদের তো সারা বছরই ঘরের চালই খাওয়া হয়। তো আমাদের ধান আর কি উঠে গেছে, কালকে হয়তো ঝাড়া হবে, ধান ঝাড়া।
আর তাছাড়া সবাই আর কি বলছিল শুভ তো এরকম কোনো দিন কাজ করেনি, আরও এরকমভাবে দেখেও নি যে এইভাবে জাস্ট এমনি দেখেছে হয়তো পাশে অন্য লোকের, বাট নিজের বাড়ির যে এরকমভাবে কাজ হয়, ধান গোছানো হয়, সেগুলো ওর কাছে একটু নতুনত্ব ছিল। বাট আমাদের কাছে মা বাবাকে ছোটোবেলা থেকে এইভাবে হেল্প করে এসেছি। যখনই ধানের পালা দেওয়া হতো ধানের আটিগুলো এইভাবে আগিয়ে দিতাম। তারপর যখন আবার ধান ঝাড়াই করা হয়, তোমরা দেখতে হবে, যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলোও শেয়ার করব। ধান ঝাড়াই করার সময় কী করে এগিয়ে দিই, তারপর অনেক কাজ অনেক। তোমরা যদি মানে চাষি পরিবারের মেয়ে হয়, ধান ঝাড়ার কাজ থাকে তোমাদের বাড়িতে, তখন বুঝতে পারবে যে একটা এই সমস্ত কাজগুলো কতটা মানে কত কাজ আর কি। সে মানে যেই দিন এই ধান নিয়ে কাজ হয় না, সেদিন অন্য কাজ মানে খাওয়া দাওয়া সব ভুলে যেতে হয়, এরকম একটা ব্যাপার। বাট সবাই মিলে একসঙ্গে করলে একটা অন্যরকম ব্যাপার। তো সবাই মিলে তাড়াতাড়ি করছিলাম, তার জন্য মায়ের এদিকে কাজটাও এগিয়ে যাচ্ছিলো। এরপরে আবার ধান আসবে, তার জন্য এগুলো আর কি গুটিয়ে নিতে হচ্ছে সমস্তগুলো একসঙ্গে মানে। আর এদিকে তো সকালে তোমাদের দেখালাম আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি। তো রান্নাবান্না করেও আবার এদিকে এই কাজগুলোও চলছে। একটা গ্রামের মেয়ে হলেই তোমরা জানতে পারবে যে গ্রামে কত কি হয়, কত কি খাটতে হয়। কিন্তু হ্যাঁ, সেই দিক দিয়ে আমার সমস্যা নেই। যেমন আমরা দুই বোন স্টাইলও মারি, যেমন ঘুরি ফিরি, তেমন এইদিকে মা বাবার দিকে যতটা পারি হেল্প করি মা বাবার কাজে। এগুলো নিয়ে বলতে কোনো লজ্জা নেই। একদিন আমাকে এমন অনেকে বলেছে তুমি উনুনে রান্না করো, তুমি এই করো, যে অবশ্যই আমার বাড়ি যেমন আমি তেমন। এমনকি জানো তো আমাদের বাড়িতে আমার বাবা আর কি, আমার বাড়িতে ছাগল আছে। তো বাবা ছিল না, বাবা মা ছিল না 1 মাস। তো সেগুলো আমরা নিয়ে মাঠে আমাদের বাড়ির কাছেই মাঠ ছিল, সেখানে বেঁধে নিয়ে এসেছি, খাইয়েছি, সমস্ত কিছুই করেছি। অনেকে অনেক রকম কথা বলছে এগুলো একটু ভিডিও কর, এরকম বিদ্রুপ অনেক রকম বলেছে অনেকে। তো কি করব, অবশ্যই মানে সেই ছাগল নিয়ে গেলে তখন তো আর ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব হয় না। যদি পারতাম অবশ্যই শেয়ার করব আর তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। আমাদের বাড়িতে সত্যি ছাগল আছে, বাবা পোষে। কারণ আমাদের বাড়িতে আগে গরু ছিল, বাবার আর কি মাজার সমস্যা হয়, মানে একদিন বাবা পড়ে যায়, সেই থেকে বাবার মাজার সমস্যা হয়। গরু তো অনেক মানে ভারী বড়, তো গরু নিয়ে টানাটানি করতে সমস্যা হয়। এবার পোষা আর কি, দেখবে কেউ যদি কিছু পোষে তার একটা কিছু টান থেকে যায়। আর এদিকে কাজ বাজ সেরে আর গল্প চলছে আর কি। দেখ তাহলে শুরু করে দে। আর এই দেখো ড্রাইভার, হ্যাঁ এইটাই পোস্ট করে দিবি, এইরকম পোস্ট করে দিবি, এটাই পোস্ট করে দেই, দিস খুলে দেবো। ওই যে বললাম চাষি পরিবারের কাজের শেষ নেই। তো সেই দিকে কাজটা সেরে আর এই দেখো ছাদে ছিল অনেকগুলো গম নাড়া। তো গমগুলো আমাদের আর কি জমিতে গম বোনা হবে, তার জন্য গমগুলো একটু রোদেও দেওয়া হয়েছিল, আর খাওয়ার জন্য কিছু রাখতে হবে। আর বাড়িতে যেহেতু ছাগল আছে তাদেরকেও খাওয়াতে হয় সমস্ত। আর এগুলো হচ্ছে আমাদের জমিরই গম। তো এগুলো হচ্ছে গতবারের গম, এবার তো লাগানো হয়নি, লাগানো হবে। যদি পারি সেগুলো তোমাদের একদিন আমাদের মাঠে জমিতে ঘুরতে নিয়ে যাবো আমার সঙ্গে আর কি। কিন্তু সময় হয়ে ওঠে না, এখন ও বাড়িতে থাকি, কখন যাব, সে যদি সময় হয়ে ওঠে তোমাদেরকেও একদিন নিয়ে যাব। আর এদিকে গম আর কি তোলা চলছিল, আর আমি তো একটু ভিডিও করছিলাম তার ফাঁকে, কেননা তোমাদের সঙ্গে টুকটুক করে তো সমস্ত কিছু, যেহেতু একটা দিনের ব্লগ স্টার্ট করছি, তো সারাদিন কি করছি না করছি সেগুলোই দেখাবো। আর এইদিকে দেখো মা তো আর কি গমগুলো কাচাচ্ছিল তোমরা দেখলে, আর আমিও চলে গেলাম বস্তা নিয়ে তুলতে। তো আমি ক্যামেরাটা সেট করে দিয়েছিলাম, তো হাসি লাগছে এখন দেখছি, আর আমি সব লিট পিটে তাই আর কি আমি ঢুকিয়েছিলাম। সেগুলো হচ্ছে কি মানে ধুলো সমেত ঢুকিয়ে দিয়েছি। বাট মা বললো ওগুলো তুলিস না, এগুলো আমি গুছিয়ে দিচ্ছি, তারপর সেগুলো তোল। আর ওই দেখো ক্যামেরা অন করে রেখেছি, মাও আর কি লজ্জা পাচ্ছিলো। বাট মাদেরকে জানালে তো মারা এইভাবে কাজ করবে না, তাই চুপ করে ক্যামেরাটা এক কোনাতেই লুকিয়ে দিয়েছিলাম, সেটাই হচ্ছে ব্যাপার। আর মা বললো তুই যা, আমি ভরছি, তোকে ভরতে হবে না। তো কাজের থেকে আকাজ বেশি বলতে গেলে। তো যতটুকু পারি করি, আর যতটুকু পারি না। তো মা বললো এটা আমাকে দে, তুই আরেকটা দিক দিয়ে চেষ্টা কর। তো ওই দিক দিয়ে আমি করছিলাম, চেষ্টা কর, সরি ভুল বললাম, যে ওই দিক দিয়ে ভরতে লাগা। বোন তো ওই দিকে একটু গমগুলো ঝাড়ছিল, দেখতে পাচ্ছ, ওই দেখো ওই কোনায় বসে বসে গমগুলো ঝাড়া চলছিল। আর তোমরা তো দেখলে সারাদিন কি করলাম, একটা গ্রামের বাড়ি, গ্রামের পরিবেশ, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সারাদিন কি কাজকর্ম করলাম সেগুলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভালোবেসে কিন্তু সবাই পাশে থেকো, তোমাদের সবাইকে চাই আমার পাশে রাখতে, আর তোমরা যাতে আমার পাশে থাকো, আমাকে এইরকমভাবে সহযোগিতা করো, আমি এটাই চাই। আর একটা গ্রামের মেয়ে, গ্রামের পরিবেশ, আজকে এটাই শেয়ার করলাম। কি কাজ থাকে না থাকে সমস্ত কিছুই পারি, যেমন স্টাইল মারতেও পারি, এটা একটা কথা, তেমন সমস্ত কাজ পারি না, যে শুধু স্টাইল মেরে বেড়াই এটাও কোনো কথা নেই। অনেকে অনেক কিছু বলে, সেগুলো কানে আসে, বাট সমস্ত কিছু কান থেকে ঝেড়ে ফেলে নিজের জীবন নিজের
মতো করে থাকো। তো সেগুলো করতে হচ্ছে। আর বুনু এইদিকে ঝেড়ে টেড়ে ধুলোতে হাঁপিয়ে গেছে, দেখো কত ধুলো বেরিয়েছে, ও সমস্ত কিছু ঝাড়লো। এইগুলো টুকিটাকি কাজ আমিও পারি, আর বাড়িতে রান্নাবান্না আমিও করতে পারি, বুনুও করতে পারি, দুজনে মিলে সমস্ত কিছু যতটুকু পারি মায়ের হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করি। আর তোমরাও পারলে এইভাবে হাতে হাতে কাজ করে দেবে, নিজেরও ভালো লাগবে দেখবে।